তুমি নেই ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়। আজকের মতন এমনই এক বর্ষার দিনে নক্ষত্রর পতন হয়েছিল বাংলা বিনোদিনী জগতে। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। উনি নেই, কিন্তু উনি আছেন। চোখ বন্ধ করলেই যেন ভেসে ওঠে সেই কণ্ঠস্বর, সেই চাউনি। তার বলা সংলাপ, আমি নায়ক হতে আসিনি, আমি অভিনয় করতে এসেছি। আজ 24শে জুলাই, বাংলা চলচ্চিত্র ইতিহাসের এক বেদনাদায়ক দিন। এই দিনেই 1980 সালে আমরা হারিয়েছিলাম উত্তম কুমারকে, যিনি শুধু একজন মানুষ ছিলেন না, ছিলেন একজন মহানায়ক। তার সিনেমাগুলো ছিল শুধু বেদনাদায়ক নয়, ছিল আবেগ, প্রেম, সংগ্রাম। সাগরিকার প্রেম, চৌরঙ্গী স্টাইল নায়ক, এক আত্মজিজ্ঞাসা, সব আজ ইতিহাস, অথচ এটা জীবন্ত। তিনি একবার বলেছিলেন, আমি চলে যাব, কিন্তু আমার কাজ রয়ে যাবে। সেটা একজন শিল্পীর সবচেয়ে বড় পরিচয়। আজ 44 বছর পর আমরা বুঝতে পারছি ঠিক কতটা সত্যি ছিল এই কথাটা। সত্যজিৎ রায় যখন নায়ক বানান, তিনি জানতেন এই চরিত্রে শুধু উত্তম কুমারের জন্যই তৈরি হয়েছে। একজন অভিনেতা যখন ক্যামেরার সামনে নিজেকে প্রশ্ন করে, সবকিছুই কি ফাঁকি? খ্যাতি, সফলতা, বাহবা, তখন সেটা শুধু সিনেমা নয়, একটা দর্শনের কথা। উত্তম কুমার আমাদেরকে শিখিয়েছেন গ্ল্যামার নয়, সত্যিকারের শিল্পী হওয়ার মূল্য কি। তার ব্যবহার, তার ব্যতিক্রমিত অভিনয় আজও আমাদেরকে অনুপ্রাণিত করে। আজকের দিনটা আমাদের উচিত শুধু শোক নয়, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো এবং তার আদর্শকে সামনে রেখে এগিয়ে চলা। কারণ মহানায়ক মরে না, তারা রয়ে যায় পর্দার ওপারে, স্মৃতির গভীরে, আমাদের ভালোবাসার অন্তরালে। শ্রদ্ধা জানাই উত্তম কুমারকে, চিরজীবী মহানায়ক। আপনি আমাদের কাছে চির অমর।